হচ্ছে ভাই বহুত টাইম পেরিয়ে গেছে ভাই, একটা কনভার্সন এত টাইম দিলে কী করে হবে? আচ্ছা আমি তোর জন্য একটা ছোটো করে দিলাম, তুই ভাব, মনে মনে ভাব, ভেবে তারপর আমাকে বল। তোকে যদি বলে অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথাইলামিন বানাতে পারবি করতে? অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথাইলামিন, তো টার্গেট কি? অ্যাসিটিক অ্যাসিডের ছবি আঁক খাতার মধ্যে, অ্যাসিটিক অ্যাসিড ছবি আঁক। হ্যাঁ, ইথাইলামিনের ছবি কি? ইথাইলামিনের ছবি কি হবে? ইথাইলামিনের স্ট্রাকচার C2H5NH2। তুই অ্যাসিটিক অ্যাসিড থেকে C2H5NH2 বানাতে পারবি? আঁক আঁক ছবি আঁক খাতার মধ্যে, একে তুই ভাবনা চিন্তা কর। হ্যাঁ বল, কি বলছিস বল। আরে ওটা তো ভাই টিশেন করি অ্যাকশন, টিশেন করতে তো আমার এস্টার ফর্মুলা, এস্টার বানিয়ে কী করবো? হয়েছে, অ্যাসিটিক অ্যাসিড থেকে তুই আমার বানিয়ে দেখা, অ্যাসিডালডিহাইড বাদ দে, তুই অ্যাসিটিক অ্যাসিড থেকে এটা বানিয়ে দেখা দেখি, পারবি? অ্যাসিটিক অ্যাসিড থেকে এটা, অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথাইলামিন, অ্যাসিটিক অ্যাসিডের ছবি আঁক খাতার মধ্যে, ইথাইলামিনের ছবি আঁক, একে ভাবনা চিন্তা কর একটু, তাকিয়ে থাক দূরের দিকে, তাহলেই হবে। আচ্ছা অ্যাসিটিক অ্যাসিড থেকে বানানো যাচ্ছে না এটা, তাহলে আরও ছোটো করে দেবো তোর জন্য। এবার তো তারপরে কোশ্চেনটা এটা হবে, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড বানিয়ে দেখা, আলটিমেট কোশ্চেন তো এটা হয়ে যাবে। তুই অ্যাসিটিক অ্যাসিড থেকে এটা বানাতে পারছিস না, তাই তো? তুই অ্যাসিটিক অ্যাসিড থেকে এটা বানাতে পারবি? CH3CONH2 বানা দেখি। অ্যাসিটিক অ্যাসিড থেকে CH3CONH2 প্লিজ বলিস না বানাতে পারবো না। তোর টার্গেট হচ্ছে এটা বানানো, ইথাইলামিন হচ্ছে এটা CH3CH2NH2। CH3CH2NH2 আমি কীভাবে বানাবো? CH3CH2NH2 বানাচ্ছি এইভাবে, এটা থেকে ওটা আমি বানাতে পারবো, ঠিক আছে? এটা থেকে ওটা আমি বানাতে পারবো, এটা থেকে ওটা বানাতে পারবো ভাই। এখন প্রশ্ন এটা কীভাবে বানাবো, বানা দেখি। এটা ভাই ক্লাসে করা, বার করে কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশন বার করে খোঁজ, খুঁজে থাক, যতক্ষণ খাতার মধ্যে খুঁজবি এই বন্ধু তোকে ভাই দেখিয়ে দেবে, কিচ্ছু লাভ নেই, নিজের খাতাকে নিজে খুঁজতে হবে। তাহলে খুঁজে থাক খাতার মধ্যে কোথায় তুই অ্যাসিটিক অ্যাসিড থেকে এরকম বানাতে পারবি, খাতার মধ্যে খোঁজ, কার্বক্সিলিক অ্যাসিড বার কর। প্লিজ বলবি না খাতার মধ্যে কিছুই করা নেই, আমি আসিনি, আমার জ্বর হয়েছিল, তুই সেসব বলবি না। অ্যাসিড থেকে অ্যামাইড কোথায় আছে বার কর খাতার মধ্যে, খুঁজে বের করে ফেল। অ্যাসিড থেকে অ্যামাইড কীভাবে বানাচ্ছি তাহলে? NH3 আর হিট, শুধু NH3 দিলে কি হবে? শুধু NH3 দিলে আমার কি হবে? ONH4 অ্যামোনিয়াম সল্ট, তাই তো? তাহলে শুধু অ্যামোনিয়া দিলে কিন্তু আমার হচ্ছে না, কি দিতে হবে? অ্যামোনিয়া হিট। বাকিটা কি খুঁজে পেলি? হ্যাঁ খুঁজে বার কর সৌমিক, খুঁজে বার কর সমগ্ন, দেখা দেখি কোথায় আছে, দেখি কোথায় আছে। অ্যামোনিয়ার সাথে রিয়াকশন, অ্যামোনিয়ার পরে হিট, তাই তো? অ্যামোনিয়ার পরে হিট দেবো, সমগ্ন পেয়েছিস খুঁজে? খোঁজ খোঁজ খোঁজ, অনেক পেয়েছিস খুঁজে। ওটা কি রিয়াকশন ভাই? ওটা তো অ্যানহাইড্রাইড ফর্ম হয়েছে, সমগ্ন খুঁজে পাচ্ছিস? খুঁজতে থাক খুঁজতে থাক, আগের খাতা, তাই তো? তাহলে পরের দিন বুঝতে পারছিস তোর কত কিছু দেখাতে হবে। সলিউশন চ্যাপ্টার দেখাবি না, কি যেন আছে, হ্যালো অ্যালকেন হ্যালোইন দেখাবি, অ্যালকোহল ফেনল দেখাবি, প্লাস আগের খাতায় দেখাবি। আগের খাতায় ওটা নিশ্চয়ই মাঝ বরাবর থাকবে, শুরুতে বা শেষের দিকে থাকবে না। তার মানে তুই নতুন করে এই 3 দিনে ওই জিনিসটা লিখতে পারবি না। ওই ভিডিওটা যদি নাও দেখা হয়ে থাকে তাহলে নতুন করে লিখতে পারবি না। আমি তো খাতার মাঝখানে দেখবো ওই জিনিসটা, না থাকবে কোনো ফ্রেশ পেজে, না থাকবে কোনো নতুন খাতার নতুন ফার্স্ট পেজে, এটা তো পসিবলই হবে না এই জিনিসটা থাকা, কারণ এটা মাঝের ক্লাস, আর মাঝের ক্লাস তোর খাতার মাঝ বরাবর থাকবে, তাই না? সিম্পল কনসেপ্ট। তাহলে খাতার ফার্স্টেও থাকবে না, খাতার লাস্টে থাকলে তার আগে নিশ্চয়ই অনেক কিছু লেখা থাকবে, কেমিস্ট্রি জিনিসপত্রই থাকবে। তাহলে পরের দিন তুই ওটা নিয়ে আসবি, আমার সব মনে থাকবে, আমি পরের দিন দেখবো। তাহলে কী দেবো এর মধ্যে, কী দেবো বল? অ্যামোনিয়া আর হিট, এটা আমার ফর্ম হয়ে গেল। এইবারে লাস্ট স্টেপে কী পড়ে থাকলো তুই বল, এটা থেকে এটা বানাতে পারবি? অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড বানাতে পারবি? কীভাবে বানাবি, কী দিবি বল? H+K2CH2O7। তাহলে এই হচ্ছে আমার পুরো কনভার্সন, বোঝা গেছে? তাহলে এই কনভার্সন এর মধ্যে আমার অনেক কিছু লুকিয়ে আছে, এই একটা কনভার্সনের মধ্যে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার তোর লুকিয়ে আছে, বোঝা গেছে? হ্যাঁ ভাই চল বুঝলাম, 3 নম্বর মেথড আমার তো শেষ, অ্যামাইড থেকে বিজারণ শেষ। বল কি বলছিস? পিয়ামিন, ইথাইলামিন, ঠিক আছে? হ্যাঁ ভাই বুঝলাম, চল পরের কোশ্চেন লেখ। পরের কোশ্চেন না, 4 নম্বর লেখ। কি লিখবি 4 নম্বর? লেখা আছে এটা? লিখা ফেল, লেখা হয়ে গেলে বলবি, তারপর শুরু করছি পরেরটা। তাহলে কি বুঝছিস বলতো, ক্লাস 11 12 পড়াশোনা করলে হেভি চাপ, চাপ মানে ভয়ঙ্কর চাপ। প্রলয় সিনেমা দেখেছিস তো? ওখানে বলেছিল ভাই, কে বলেছিল?
500 মনে ছিল, ঠিক আছে? চাপ, হেভি চাপ, একদম সেম সিনারিও আস্তে আস্তে অ্যারাইজ করছে এখানে। 4 নাম্বার মেথড, চল লেখ 4 নাম্বার মেথড লেখ। 4 নাম্বার মেথডটা আমার তোর পড়া আছে, পার্শিয়াল হাইড্রোলাইসিস যে ক্লাসে করেছিলাম সেই ক্লাসে লেখা আছে। কি লেখ মেথডটার নাম লেখ 4 নাম্বারটা, হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন। লেখ 4 নাম্বার মেথডটা লেখ, হফম্যান ব্রোমোঅ্যামাইড তোর বাংলা বইতে লেখা আছে ব্রোমোঅ্যামাইড, ব্রোমোঅ্যামাইড একই ব্যাপার ভাই, ব্রোমোঅ্যামাইড, হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন। আচ্ছা ডিগ্রেডেশন মানে কি বলতো? ডিগ্রেডেশন মানে কি? ডিগ্রেডেশন, হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন মানে কি? ডিগ্রেডেশন মানে হচ্ছে আমার ক্লাস 12 করেছি ডিগ্রেডেশন। আচ্ছা যাই হোক চল আসছি, হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন একটু পাতা উল্টে বার কর, পার্শিয়াল হাইড্রোলাইসিস বার করে ফেল খাতার মধ্যে। কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন করতে গিয়ে দেখ সায়ানাইডের হাইড্রোলাইসিস আছে, সায়ানাইডের হাইড্রোলাইসিসের মধ্যে পার্শিয়াল হাইড্রোলাইসিস আছে, বার কর তখন বার কর, বার কর কি আছে? পার্শিয়াল হাইড্রোলাইসিস করলে প্রোডাক্ট কি ফর্ম হতো? অ্যামাইড ফর্ম হতো না? অ্যামাইড থেকে আরেকটা অ্যারো দিয়ে কি কিছু লেখা আছে? কোনো রিঅ্যাকশন লিখেছিলাম কি? ঠিক আছে ওটা অ্যামিন চ্যাপ্টারে, তাহলে অ্যামিন পড়ছে, অসুবিধার কিছু নেই। তাহলে ধর যে অ্যামিনটা ওখানে বানিয়েছিলাম এটাই ধর এখানে বানালাম, এটাই তো বানিয়েছিলাম, অ্যামাইড বানিয়েছিলাম তো, ওখানে পার্শিয়াল করে আমি এটা বানিয়েছিলাম। আচ্ছা এর মধ্যে কাকে দেবো ভালো করে দেখতে থাক, লিখতে থাক, মেকানিজম আমার তো নেই। এর মধ্যে দেবো হচ্ছে কাকে, দেখ হফম্যান যে রিএজেন্টটা ইউজ করেছিল সেটাই আমি তুই দিচ্ছি, Br2 আর KOH। ঠান্ডা মাথায় ভালো করে দেখ, Br2 KOH, Br2 NaOH দিলেও রিঅ্যাকশন হবে, Br2 NaOH দিলেও আমার রিঅ্যাকশন হবে। হফম্যান যেটা ইউজ করেছেন আমি সেটাই দিলাম Br2 KOH, ঠিক আছে? Br2 KOH দিলে রিঅ্যাকশনের প্রোডাক্ট লেখার টেকনিক দেবো সিম্পলি, আর কিচ্ছু দরকার নেই, সিম্পল আমি প্রোডাক্ট লেখার টেকনিক দেবো। কী করবো ভালো করে তাকাতে থাকে এদিকে, আমি মাঝখান থেকে যা সিওকে বাদ দিয়ে দেবো, মাঝখান থেকে যা সিওকে বাদ দিয়ে দেবো, তাহলে আমার প্রোডাক্ট কী হবে বলতো? প্রোডাক্ট কী হবে? RnH2, এক্স্যাক্টলি RnH2। আর সিও আমার ভাই কার্বনেটের ফর্মে বেরিয়ে চলে গেছে, ওগুলো আমার সাইড প্রোডাক্ট লাগবে না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওগুলো সাইড প্রোডাক্ট আমার লাগবে না, বোঝা গেল? K2CO3 হবে, KBr হবে, H2 হবে, ওগুলো আমার কিচ্ছু লাগবে না, আমার হচ্ছে মেন লাগবে এটা। তাহলে সিও আমার বেরিয়ে চলে গেল, বুঝলি? এটা আমার কি ভাই? ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন মানে কি? কমিয়ে দিলাম, ডিগ্রেড করে দিলাম। তুই ধর ক্লাস 12 পড়িস, ধর তোকে ডিগ্রেড করে 11-এ লাগিয়ে দিল, সেটা হচ্ছে ডিগ্রেডেশন, বুঝেছিস তো? তাহলে ভাই ডিগ্রেডেশন বলতো ক্লাস 12-এ তুই আর কোথায় এরকম ডিগ্রেডেশন টেকনিক পড়েছিস যেখানে একটা কার্বন কমানো যায়? কোথায় পড়েছিস বল? ক্লাস 12-এ কোন রিঅ্যাকশনে পড়েছিস একখানা কার্বন কমানোর টেকনিক? ডিকার্বক্সিলেশন, এক্স্যাক্টলি কালহোনামা মেথড, মনে আছে? NaOH দিতাম। আরও একটা জায়গায় পড়েছি, বলতো কোথায় পড়েছি? ক্লাস 12-এ একদম শুরুর দিকে পড়েছিলাম, আরও একটা পড়েছিলাম, কোথায় কার্বন কমিয়েছিলাম? কার্বন কমিয়েছিলাম কোন রিঅ্যাকশনে বলতো কমিয়েছিলাম? পড়ে মনে, একটু মনে করার চেষ্টা কর দেখি। বোরোডিন হান্সডিকার বিক্রিয়া, এক্স্যাক্টলি বোরোডিন হান্সডিকার বিক্রিয়াতে আমার একটা কার্বন কমে গেছিল, তাই না? আর বলতো আপগ্রেডেশন কোথায় করেছি ক্লাস 12-এ? আপগ্রেডেশন মানে বাড়িয়েছি কার্বন, কীভাবে করতে পারি কার্বন বাড়ানো? আপগ্রেডেশন, কার্বন বাড়াতে পারি কীভাবে? কোন মেথড ইউজ করলে আমি কার্বন বাড়াতে পারবো? ভার্জ বিক্রিয়াতে বাড়বে, ঠিকই বলেছি, ভার্জ বিক্রিয়া বাড়বে, ডাবল হয়ে যাবে। আর কোথায় বলতে বাড়াতে পারি? অনেক মেথড আছে। আর একটা মেথড বলতে কি যেখানে কার্বন বেড়ে যাবে, আর একটা বল, ওটার প্রচুর অ্যাপ্লিকেশন আছে, তোর ক্লাস 12-এ ভুড়িয়ে ভুড়িয়ে আছে। কোন রিএজেন্ট দিয়ে হতো কার্বন বেড়ে যাবে? এক্স্যাক্টলি গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড দিলেও আমার হচ্ছে ভাই আর ঢুকছে, তাই তো? তাহলে এইভাবে হচ্ছে আমি কার্বন সংখ্যা বাড়াতে পারি, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন। এটি একটা রূপান্তর কর, লেখ রূপান্তর করো বেনজালডিহাইড থেকে অ্যানিলিন, বেনজালডিহাইড থেকে অ্যানিলিন। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন এটা, বেনজালডিহাইড থেকে অ্যানিলিন করে আমাকে দেখা। বেনজালডিহাইড থেকে অ্যানিলিন কর, কিভাবে করবো? বেনজালডিহাইড থেকে অ্যানিলিন,
কোথায় আরো 2 মিনিট টাইম আছে পড় পুরো আমার বল এখন কি করলি চল হয়ে গেছে ঠিকই বলেছিস বেনজালডিহাইড থেকে অ্যানিলিন তার মানে দেখো এখানে একখানা কার্বন কমন বেনজালডিহাইডের স্ট্রাকচার হচ্ছে ভাই সি আর অ্যানিলিনের স্ট্রাকচার হচ্ছে কি ভাই বেনজিনের মাথায় NH2 একখানা কার্বন কমে গেছে তাহলে আমি ভাই এই মেথডটার কথা ভাবতেই পারি বেনজালডিহাইডের স্ট্রাকচার হচ্ছে আমার এটা বেনজিনের মাথায় CHO একখানা কার্বন কমাবো তাহলে আমার কারণ টার্গেট হচ্ছে অ্যানিলিন মানে এটা বেনজিনের মাথায় NH2 তো এখান থেকে এটা যেতে গেলে আমি যদি এখান থেকে এটা পাই তাহলেই তো হয়ে যাবে এটা মানে কোনটা ভাই এখানে বেনজিন থাকছে অসুবিধার কিছুই নেই এটা আবার কীভাবে বানাবো এটা থেকে অ্যাসিড বানিয়ে কিছুক্ষণ আগেই করেছি এটা থেকে আমি অ্যাসিড বানাবো অ্যাসিড কীভাবে বানাবো এটা আমার জানা টেকনিক ভাই এর মধ্যে আমি যদি দিই ভাই H+K2Cr2O7 আমার কী হবে বেনজিনের মাথায় COOH লাগবে বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম বেনজোয়িক অ্যাসিডে কনভার্ট হলো বেনজোয়িক অ্যাসিডের মধ্যে আমি যদি ভাই অ্যামোনিয়ার হিট দিই তাহলে আমার কী হবে এটা হবে এটার নাম বেনজামাইড নাম লেগে এটার বেনজামাইড বেনজিন আর অ্যামাইড ওটার নাম হচ্ছে বেনজামাইড বেনজিনের মাথায় কি হলো CONH2 বুঝছিস হ্যাঁ ভাই বুঝলাম এটার নাম হচ্ছে বেনজামাইড ঠিক আছে বেনজামাইড বেনজামাইডের মধ্যে দিলাম Br2KH হয়ে গেল হচ্ছে আমার অ্যানিলিন ক্লিয়ার এই কোশ্চেন তোর উচ্চ মাধ্যমিকের কোশ্চেন তাহলে ভাই দেখা হচ্ছে বুধবার সকালবেলা অ্যামিন চ্যাপ্টার শেষ হয়ে যাবে সায়ানাইড টাইনাইড হবে তারপরে শনিবারে শেষ হয়ে যাবে হচ্ছে এনভটিতে যৌগ ঠিক আছে